অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাত কমা তো দূরের কথা, বরং যুদ্ধের তীব্রতা আরও বাড়াতে তৎপর দখলদার বাহিনী। প্রায় ৩৫,০০০ নিরীহ ফিলিস্তিনি হত্যার পাশাপাশি ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার এমন অবস্থা করেছে তাতে ভবিষ্যৎ প্রজন্মও বিপন্ন হওয়ার পথে। বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির সহ সুউচ্চ ভবনগুলো এখন রীতিমতো ধ্বংসস্তূপ। প্রাণে বাঁচতে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন, অথচ সেখানেও রেহাই মিলছে না নিরপরাধ ফিলিস্তিনিদের। উল্টো রাফায় নৃশংসতা চালানোর ফন্দি এঁটেছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং এর ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি ট্যাঙ্ক রাফাহ ক্রসিং এর ফিলিস্তিনি অংশে অবস্থান নেয়। একই সঙ্গে চলছে বোমা বর্ষণ। যদিও আন্তর্জাতিক চাপের মুখে ৪ দিন বন্ধ থাকার পর কেরেম শালম ক্রসিং খুলে দিয়েছে তেল আবিব। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সংঘাত শুরু হওয়ার পর থেকে রাফাহ ক্রসিং গাজাবাসীর ত্রাণ সহায়তার প্রধান প্রবেশদ্বার। বিভিন্ন দেশ, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে রাফায় স্থল অভিযানের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানানো হচ্ছে। একে কেন্দ্র করে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো স্থগিত করেছে মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাস। এতে অনিশ্চয়তায় ঝুলে আছে যুদ্ধবিরতির ভাগ্য। তেল আবিবের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে। যদিও হামাস বলছে এ বিষয়ে বল এখন নেতানিয়াহুর কোর্টে। জবাবে হামাসের গৃহীত প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে অনেক দূরে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।